এই হচ্ছে 304 নম্বর রুমটা আমরা নিলাম। আর রুমে ঢুকলেই কিন্তু একটা বড় বেড রয়েছে, এখানে দুটো বালিশ রয়েছে। এখন আছি কলকাতা প্রাণকেন্দ্র ধর্মতলায়, আর ঘড়িটা এখন ঠিক সকাল 6টা। বা টাইলটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে জানি করতে চলেছি কলকাতা থেকে দীঘা মাত্র 155 টাকায়। তো সকাল থেকে রাত্রি অবধি কিন্তু দীঘা যাবার প্রচুর বাস আছে। এই যে দেখো এখানে সিনজিনি বাস দাঁড়িয়ে আছে, কাউন্টার আছে, ওপারেও বাস দাঁড়িয়ে আছে, ওই পারে একটা, এদিকে একটা। তো লেট নাইট করে যদি যাও লেট নাইটেও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। মোটামুটি 12টা সাড়ে 12টা অবধিও বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দীঘা। তবে দীঘা যাওয়ার ক্ষেত্রে আমি আগের থেকে বলে রাখবো, টিকিট অবশ্যই আগের থেকে অনলাইন কেটে রাখো। তাতে তোমরা তোমাদের পছন্দ মতো সিটও বেঁচে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি তেমন কিন্তু এসবিএসটিসি বাসে আজকে যাচ্ছি, মাত্র 155 টাকায় আমি আগের থেকেই রেড বাসে টিকিট কেটে রেখেছি। আর ঠিক ওখান থেকে হেঁটে আসলাম কিন্তু কিছুটা পথ, এখানে হচ্ছে এসবিএসটিসির কাউন্টার। এই যে সামনে শহীদ মিনার, এখানে হচ্ছে এসবিএসটিসি কাউন্টার। এই এরকম এসবিএসসি বাসগুলো দাঁড়িয়ে আছে, এটা বিষ্ণুপুর যাচ্ছে, ওই যে হলদিয়া, ধর্মতলা, ঝাড়গ্রাম। তাহলে প্রথমে বলে দিই টিকিট কীভাবে কেটেছি। আমি কেটেছি কিন্তু রেড বাস থেকে অনলাইনে। আমিও আমার সাইজ থাকবে তোমরা অনলাইনে কেটে নাও, আর যদি অফলাইন কাটো এই যে অফলাইন কাউন্টার। তো এই যে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের পিছনে কিন্তু এসবিএসসি কাউন্টার। আর এই নামখানারও এসি বাস আছে, বাস বেরিয়ে যাচ্ছে এখন। ওই কাউন্টারের ভেতর ঢুকলাম, এই যে দীঘার বাসের লাইন এখানে আছে, এখানেও আছে। এই দেখুন লেখা আছে সামনে দীঘা, পুরী, রাজগীর, হোমস্টে বিভিন্ন। এখানেও কিন্তু দীঘা কাউন্টার, ওখানেও দীঘা কাউন্টার। তো এসবিএসসির বাসের যে টাইমিংটা আছে, টাইমিংটা তোমরা একবার দেখিয়ে দিই। দীঘা, মেদিনীপুর, হলদিয়া বিভিন্ন জায়গায় যাওয়ার বাসে। আমি তো যাচ্ছি বাসে, তোমরা চাই কিন্তু ট্রেনে যেতে পারো। ট্রেনের মতো ভালো জিনিস তো আর হয় না। ট্রেনে যদি বলি সকালবেলা কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে, দুবেলা কান্ডারি এক্সপ্রেস আছে। এছাড়া সাতটাগাড়ি থেকে শনিবার রোববার কিন্তু আলাদা আলাদা ট্রেনে রয়েছে দীঘার পথে। আচ্ছা, আর বাসের টাইমিং যদি বলি, আমাদের এই বাসটা কিন্তু 7টার সময় ছাড়ছে। আমরা দীঘাতে গিয়ে পৌঁছাবো ওই মোটামুটি 11:30টার সময়। মাঝখানে আমাদের কোলাঘাটে স্টপেজ দেবে। বিভিন্ন বাস তো রয়েছেই, তোমার টাইমিংটা একবার পারলে রেড বাসে দেখে নেবে। টাইমিং আমি 4 তো অলরেডি দেখিয়ে দিলাম। তো চলো বাসটা তোমাদের একবার দেখিয়ে দিই। একদম ফার্স্টের দিকে সিট নিয়েছি, এদিকে মোটামুটি যেমন বাস থাকে ওপরে হালকা হালকা লাগাজ রাখতে পারবে। আমরা সিট যথারীতি সামনেই নিই সবসময়। এই হচ্ছে বাসের সিটের কন্ডিশন, আর উপরে লাগেজ হালকা ফুলকা রাখার জায়গা রয়েছে। আর হচ্ছে সামনে পাইলট কেবিন, একদম দারুণ ব্যাপার। তো আমার ভিডিও সবসময় কম খরচে সস্তাই হয়। তো তোমরা যদি এসি বাসে যেতে চাও বা ভালো বাসে যেতে চাও, সেই ভিডিও আমি অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো, লিঙ্ক দিয়ে রাখবো। তবে আমি তো যাচ্ছি এত সস্তায় কম খরচে। তোমরা চাইলে কিন্তু ভলভো বাসেও যেতে পারো বা এসি বাসেও যেতে পারো। সেক্ষেত্রে মোটামুটি 250 টাকা থেকে স্টার্টিং হয় প্রাইস। যদি আরও ভালো লাক্সারিভাবে যেতে যাও তাহলে কিন্তু ওই 500-600 এরকম বিভিন্ন রকম রেট থাকে। সবথেকে ভালো রেড বাসে চেক করে নেবে, তাহলে বুঝে নিতে পারবে। তো বন্ধুরা দেখছো নিশ্চয়ই ভালো লাগছে, দেখছো কারা করতে দেখছো সেটা অবশ্যই জানে। আর চ্যানেল নতুন লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাইমিং অলরেডি 7টা বাজতে যায়, বাসে উঠে যায়। আচ্ছা, জার্নিটা তোমাদের দেখাবো, তার সাথে সাথে কিন্তু আমি দীঘাতে যে হোটেলে উঠছি একদম কম খরচে সস্তায় থাকা খাবার নিয়ে, সেই হোটেলটা তোমাদের দেখিয়ে দেবো। আর বলে দেবো যে কোনখানে তোমরা হোটেল নিলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আজের রুটের কথা বলি। এসপ্লানেড থেকে ছাড়ার পর কিন্তু সাঁতরাগাছি, তারপর কোলাঘাট হয়ে কিন্তু ওই মেদিনীপুর হয়ে আমরা পৌঁছাবো দীঘা। তো বইটা ঠিক সকাল 7টার আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা এসপ্লানেড থেকে। চলো জার্নি স্টার্ট হলো আবার অনেকদিন পর দীঘা। এই কিছুটা সকালবেলা আমাদের এসপ্লানেডের অবস্থা। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ মনোরম আর সুন্দর। সূর্য যথারীতি উঠে গেছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর আমাদের বাস কিন্তু ছড়াই গইতে ছাড়ছে।
পার করছে আমাদের প্রথম টোল গেট কোনা এক্সপ্রেসওয়ে। ঠিক 8:30 এসে বসে না বলতো কোলাঘাট। তো 15 মিনিট একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম। চলো সামনে আবার একেবারে দীঘা। জেগেছিলে হয়তো, আমি যদি জেগেছিলে তোমার থেকে ফুটেজটা নেবো। আমরা ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা এখন পার করছি নন্দকুমার। চাউলখোলা মোড়। চাউলখোলা মোড় থেকে যারা মন্দারমণি যেতে যাও, মন্দারমণি চলে যেতে পারবে। এই হচ্ছে চাউলখোলা মোড়, এখান থেকে মন্দারমণি যাওয়া যায়।
চলে গেছে। রাস্তা ঠিক ওই পারে কিন্তু ওই যে জগন্নাথ মন্দির প্রায় প্রস্তুত। আসবো আজকে, নাহলে কালকে নিশ্চয়ই আসবো। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রস্তুতি কত এগুলো সেটাও দেখাবো। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো ঘড়িতে ঠিক 12টা বাজতে 5 মিনিট আমরা কিন্তু চলে আসলাম দীঘাতে। এখন ওল্ড দীঘা, নামবো নিউ দীঘায়, কারণ আমাদের যে হোটেলে বুক করেছি সেই হোটেলে হচ্ছে নিউ দীঘা আছে। তো ঘড়িতে বাজে এখন পাক্কা 12টা বাজে। আর আমাদের বাস কিন্তু নামিয়ে দিল SBCC বাস একদম ডিপোতে। আর এবার আমরা যে হোটেলটা বুক করেছি মিলন গেস্ট হাউস, সেখানে যাব। চলো। তো হাতটাতে চলে আসলাম কিন্তু জাহাজবাড়ির কাছে। এই হচ্ছে তোমার জাহাজবাড়ি। আর এখান থেকে কিছুটা পথ হেঁটে গেলে কিন্তু সমুদ্র। আর এখানে বিভিন্ন আছে, এখানে একটা গলি, ওদিকে একটা গলি। আমরা এই গলিটাই যাবো। এই গলির সোজা হচ্ছে আমাদের হোটেলটা। তো এখান থেকে হাঁটা পাওয়া ধরো 3 মিনিট লাগবে। আর এখান থেকে হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে। সমুদ্র থেকে মাত্র 5 মিনিট দূরত্বে কিন্তু আমাদের এই গেস্ট হাউসটা, হোটেলটা মিলন। তো এবার থেকে আমরা জাস্ট 2 মিনিট হেঁটে আসলাম। আর এই সামনেই হচ্ছে ফার্স্ট বিল্ডিংটাই হচ্ছে আমাদের থাকার আস্তানা দুদিনের। এই হচ্ছে মিলন গেস্ট হাউস, মেনটেন বাই ত্রিনাথ হোটেলার্স। তো এই হচ্ছে আমাদের মিলন গেস্ট হাউস, দুদিনের রাস্তা। আজকে থাকবো 2 দিন। চলো এই রিসেপশন, চলো হোটেল রুম নিয়ে নিই। এবারে রুম নিয়ে ভেতরে চেক ইন করি। রুম নিয়ে নিলাম একদম উপরে নিচে একটু, কেননা একটু হাওয়া খাওয়া, উপরে হাওয়া খেলবে। আর পুরো রুমের ভিডিও তোমাদের তো পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে শুধু আমাদের রুমটা তোমাদের একবার দেখতে চলো। তো আমরা রুম নিয়ে নিয়েছি, 304 নম্বর রুমটা নিয়েছি। আর এই রুমটা ভাড়া যদি বলি, এই রুমটা ভাড়া হচ্ছে 800 টাকা। আমরা দুজন আছি, 400 করে। আর নর্মালি কিন্তু এখানে আরও কমে রুম পাওয়া যায়। আমাদের সমুদ্র থেকে দেখালাম, সমুদ্র খুব একটা দূরেও নয়, একদমই কাছে। চলো ভেতরটা তোমাদের আবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 304 নম্বর রুমটা আমরা নিলাম। আর রুমে ঢুকলেই কিন্তু একটা বড় বেড রয়েছে, এখানে 2টো বালিশ রয়েছে। আর রুমের কথা বলি, সিলিংটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে। সিলিংটা উপরে খুব সুন্দর লাগছে কিন্তু জাস্ট। আর ওদিকে এসিও রয়েছে, এদিকে পাখাও রয়েছে। এখানে মোটামুটি 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। আর জলের বোতল আমাদের ঢুকতে ঢুকতে দিয়ে গেছে। টিভি রয়েছে যথাযথ, চেয়ার রয়েছে, বসে একদম আরামে থাকতে পারবে। ব্যালকনিটা আমি পরে দেখাচ্ছি। ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে ঠান্ডাকালে, কোনো অসুবিধা নেই। এখানে একটা কাবার্ড রয়েছে, তোমাদের যদি কিছু রাখার থাকে এখানে অবশ্যই রাখতে পারো। আর এই হচ্ছে আমি। আর ব্যালকনি হচ্ছে ওই যে হচ্ছে মেন রোড। আর এই মেন রোড থেকে সোজা হেঁটে গেলেই কিছুটা তোমাদের দেখালাম। আর যে রুম রেটে তো তোমাদের বললাম, এই ভাড়াটা কিন্তু সিজন অফ সিজনে ভ্যারি করে, শনিবার রোববারে ভ্যারি করে। তো আমি দাদা ফোন নম্বর, অর্থাৎ এই গেস্ট হাউসের ফোন নম্বর আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো।